আমার কঙ্কল আমার দিকে ধেয়ে চলে আসছে। তখন ভয়তে আমার গার লোম আরও খাড়া হয়ে গেল আর গা ঘামা শুরু করলো। তখন আমি ওখান থেকে কীভাবে আসবো আর কীভাবে নিজেকে নিজেই কন্ট্রোল করব আমি ভাবছি। আর ওরা যেন আমার দিকে সেই রক্তে রাঙানো চোখ নিয়ে আমার দিকে এগিয়ে এগিয়ে চলে আসছে। আস্তে আস্তে তখন আমি ভাবলাম যে এখানে তো আমার মরিয়ে গেল, কেউ দেখা লোক নেই। তাই হাঁটতে হাঁটতে কিছুক্ষণ আগানোর পরে মনে আছে আমার পা দুটো কারো জন্য চেপে ধরে রেখেছে, আর পা উঠাতে পারছি না। তারপরেও মনে সাহস রেখে সেখান থেকে আসার চেষ্টা করতেছি, কিন্তু পথগুলো শুধু হারিয়ে যাচ্ছে। পথ খুঁজেই পাচ্ছি না, এমন একটা ভাব। ভিতরে শুধু ভয়ঙ্কর জঙ্গল, আর সেই জঙ্গল থেকে কীরকম যেন একটা ভয়ঙ্কর আওয়াজ আসছে। আর সেই আওয়াজগুলো আমার পুরো দেহটা যেন ভার করে মাটিতে বসাই ফেলছে, এমন একটা অবস্থা। তো তখন আমি ভাবলাম, যাক, এখান থেকে তো বাড়ি ফিরতেই হবে যে কোনোভাবেই। তখন আমি ওখানে একটা ব্রিজ আছে, ব্রিজের পার দিয়ে হেঁটে চলে আসছি। তখন দেখি এপারেও কঙ্কল, আর কঙ্কলগুলোর চেহারা কি, সে এক একটা দানব মতো। সেই দানব মতো কঙ্কল আমার দিকে ধেয়ে ধেয়ে যখন
ভাবলাম যে এখান থেকে কিভাবে যাব আর কি করে আমার বাড়ির দিকে যাব। তো যাক, ওখান থেকে আল্লাহর নাম স্মরণ করে রওনা